হ্যালো, আজকে দেখাবো তোমাদের তকপলের ভর্তা। আমি কিভাবে তকপল ভর্তা করি সবাই দেখবেন। এই যে ধুয়ে রাখা সবগুলো তকপল আমি এখন মরিচ বেটে নেব। মরিচ বেটে নিতে হবে, লাল মরিচ যেগুলো আমি বেছে বেছে লাল মরিচগুলো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে তেতো করে নেওয়ার পালা। সবগুলো তেতো করে নেওয়ার পর একদম নিখুঁতভাবে তেতো করে নিচ্ছি। এরপর পুড়িয়ে নেব হচ্ছে নাপ্পি পুড়িয়ে নেওয়ার পর আমার মরিচ তেতো করা শেষ। এখন হচ্ছে আমি নাপ্পিটা এখানে দিয়ে দেব। নাপ্পিটা দেওয়ার সময় আমি এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে ওর ভেতরে ময়লা থাকলে ওগুলো ফেলে দিতে পারে। তো আমি ভেঙে ভেঙে দেওয়ার পর একসাথে এগুলো মাখিয়ে নেব, যাতে সব তাই একসাথে মাখিয়ে যায়। তো আমি এগুলো সবটা মরিচের সাথে নাপ্পিটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমাকে করতে হবে হচ্ছে এই যে ধুয়ে রাখা আমি তকপলগুলো ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। ধুয়ে রাখা এখন তকপলের উপর দিয়ে দেব বেটে নেওয়া মরিচ। তো বেটে নেওয়ার মরিচ আমি ওই তকপল যেখানে আছে ওখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি সবগুলো একসাথে চামচ দিয়ে মাখিয়ে নেব। চামচ দিয়ে সবগুলো মাখিয়ে এরপর দিতে হবে হচ্ছে আমার আরেকটা জিনিস হচ্ছে এইটা হচ্ছে কোনো তরকারিতে না দিলেই নয়, এটা হচ্ছে লবণ সব সময় দিতে হবে। তো আমি যেহেতু মরিচ বাটার সময় হচ্ছে লবণ অ্যাড করিনি, তো আমাকে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো আমি লবণটা হচ্ছে পরিমাণ মতো কতটুকু হবে পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে আমি মাখানো শেষ, আমি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে। তো আমি খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে, কারণ নাপ্পির সাথে মরিচটা মাখালে এমনিতেই মজা হয়ে যায়। আর যদি হয় তকপলের সাথে লাল মরিচ দিয়ে ভর্তা, তা তো বলাই না, আমি অনেক মজা করে খেয়েছি। আমার জিভে এখনও লালা পড়তেছে, অনেক মিস করতেছে। সত্যি আমি অনেক মজা করে এই নাপ্পি দিয়ে তকপল ভর্তাটা খেয়েছি। সো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।